নমস্কার দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই। একটাই অনুরোধ থাকবে, যারা নতুন হয়ে এসেছেন বা নতুন দর্শক যারা, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন, যেমনটা হওয়ার ঠিক তাই হলো। যেটা আমরা আশা করেছিলাম, যেটা আমরা আপনাদের কাছে বলেছিলাম এর আগের ভিডিওগুলিতে, যে আমেরিকা এবং ইরানের মধ্যে যে শান্তি চুক্তি, এই শান্তি চুক্তি দীর্ঘদিন থাকতে পারে না। আমেরিকা এবং ইরান একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করেও দীর্ঘদিন থাকতে পারবে না, এবং তাই হলো। গতকাল রাতে গোটা ইরান জুড়ে কিন্তু আমেরিকা আক্রমণ করেছে, এবং শুধু আক্রমণ করেছে তাই নয়, ইরানের বহু শহর তারা ধ্বংস করে দিয়েছে। এর পাল্টা হিসাবে ইরানও আমেরিকাকে আক্রমণ করেছে। আমেরিকার যে বেসগুলি রয়েছে, যে বেসগুলি ইরাক, সৌদি আরবিয়া, বাহারিনের মতন জায়গাতে রয়েছে, সেই বেসগুলিও কিন্তু একেবারে ইরান ধ্বংস করে দিয়েছে। দেখুন, এই আক্রমণ বা এই লড়াই থামার নয়, তার কারণ হচ্ছে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের কারণ ইসরায়েল। যতক্ষণ না পর্যন্ত ইসরায়েল চুপচাপ বসে যাবে, ইসরায়েল যতক্ষণ না পর্যন্ত বলবে যে ইরানের সাথে আমরা লড়াই করব না, বা ইরান এবং ইসরায়েল যতক্ষণ না পর্যন্ত একে অপরকে বলবে যে চলো এবার একটু উন্নয়নের পথে যাওয়া যাক, আমাদের আর লড়াই করার কোনো দরকার নেই, এই লড়াই কিন্তু থামবে না। এবং যখনই ইসরায়েল এবং ইরান একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করবে, বাই ডিফল্ট আমেরিকা ইসরায়েলের পাশে চলে আসবে। কারণ আমেরিকার যেটা বক্তব্য, যে ইসরায়েলকে আমাদেরকে মিডল ইস্ট থেকে শক্তিশালী দেশ হিসেবে রাখতেই হবে, সেখানে আমরা কোনো দেশের উত্থান হতে দিতে পারি না। ফলে ইসরায়েলকে আক্রমণ করা মানেই কিন্তু আমেরিকাকে আক্রমণ করা। এখন এই যে টোটাল যুদ্ধ, টোটাল ঘটনা, এটা তো দীর্ঘদিন ধরে ঘটছিল, কিন্তু হঠাৎ করে ভারতবর্ষের এত ক্ষতি কেন হলো? দেখুন, এর আগে যে আন্দোলনগুলি বা যে লড়াইগুলি বা ইরান আমেরিকার যুদ্ধে যে জায়গাগুলি ধ্বংস হয়েছিল, তার মধ্যে কিন্তু চাবাহার পোর্ট ছিল না। আচ্ছা, চাবাহার পোর্ট কি? দেখুন, চাবাহার পোর্ট হচ্ছে ইরানের একটি বন্দর। এটাকে আপনারা বলতে পারেন নৌবাহিনী। ইরানের নৌবাহিনীও সেখানে অপারেট করে, ইরানের নেভি সেখানে অপারেট করে। কিন্তু এই চাবাহার বন্দরটি ভারতবর্ষকে লিজ দেওয়া ছিল, অর্থাৎ এই বন্দর কিন্তু ভারতবর্ষ ইনভেস্ট করেছিল। কয়েকশো কোটি টাকা ভারতবর্ষ সেখানে ইনভেস্ট করে, যাতে সেই চাবাহার বন্দরে ভারতবর্ষ ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে পারে। ভারতবর্ষ কিন্তু ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলেছিল এই চাবাহার বন্দরে। আমরা আপনাদেরকে ম্যাপের সাহায্যে সেই জায়গাটি দেখাচ্ছি। আসলে এই চাবাহার বন্দর, এটা ভারতবর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এক হচ্ছে, ভারতবর্ষ খুব সহজে পাকিস্তানকে টপকে, অর্থাৎ ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তান আফগানিস্তানকে টপকে চাবাহার বন্দরে কিন্তু ভারত পৌঁছতে পারে। এবং এই চাবাহার বন্দরে ভারত যদি পৌঁছায়, ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচার সেখানে যদি খুব ভালোভাবে বিল্ট আপ করা হতো, তাহলে ভারতবর্ষ চাবাহার বন্দর থেকে আবার আফগানিস্তান পর্যন্ত পৌঁছতে পারত। এখন আপনারা প্রত্যেকে জানেন যে পাকিস্তানকে যদি টপকে আমরা যাই, তাহলে দুটি দেশ পাবো, এক হচ্ছে ইরান, এক হচ্ছে আফগানিস্তান। এই দুটি দেশের সাথেই কিন্তু আমাদের সম্পর্ক খুব ভালো। এবং ভারতবর্ষ শুধুমাত্র চাবাহার পোর্টকে ব্যবহার করে গোটা মিডল ইস্ট, অর্থাৎ সৌদি রয়েছে, ইরাক রয়েছে, আপনার ইউএই রয়েছে, বাহারিন রয়েছে, জর্ডন রয়েছে, এই যে মিডল ইস্টের দেশগুলি, এই দেশগুলির সাথে ভারতবর্ষ কিন্তু ব্যবসা করতে পারে। ফলে এই চাবাহার বন্দর ভারতবর্ষ তিলে তিলে গড়ে তোলার চেষ্টা করেছে, কয়েকশো কোটি টাকা খরচ করেছে। ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেছেন, ভারতবর্ষের টেকনিশিয়ানরা কাজ করেছেন, ভারতবর্ষের যত মডার্ন ইকুইপমেন্ট রয়েছে, যত মডার্ন ইঞ্জিনিয়াররা রয়েছেন, তারাও কিন্তু সেখানে কাজ করেছেন। এবং এটা ভারতবর্ষের সরকারও চাবাহার পোর্ট নিয়ে তারা কিন্তু সিরিয়াস ছিল, যে এটা আমাদের একটা ভারতবর্ষের বাইরে খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট হবে। কিন্তু আমেরিকা কি করলো? এর আগের যে আক্রমণ ছিল, সেই আক্রমণে কিন্তু চাবাহার পোর্ট আমেরিকা আক্রমণ করেনি। এবারের যে আক্রমণ, সেই আক্রমণে চাবাহার পোর্টে আমেরিকা আক্রমণ করলো, এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। ভারতবর্ষের কিন্তু বিপুল পরিমাণ ক্ষতি সেখানে হলো। অর্থাৎ আমেরিকার যে টার্গেট শুধুমাত্র ইরান ছিল, এমনটি না। আমরা কিন্তু আপনাদেরকে একাধিকবার বলেছি যে আমেরিকার টার্গেট পরোক্ষভাবে কিন্তু ভারতবর্ষ, প্রত্যক্ষভাবে ভারতবর্ষ নয়, কারণ তারা প্রত্যক্ষভাবে হয়তো ভারতের বিরুদ্ধে লড়তে পারবে না, কিন্তু পরোক্ষভাবে ভারতবর্ষ। অর্থাৎ আমেরিকা কখনোই চাইবে না যে ভারতবর্ষ সেখান থেকে উঠে আসুক, কারণ চীন একেই একটা মাথা ব্যথার কারণ আমেরিকা। এবার যদি ভারতবর্ষ সেখান থেকে উঠে আসে, ভারতবর্ষ যদি একটা মহা শক্তিশালী দেশ হিসেবে উঠে আসে, তাহলে কিন্তু আমেরিকা সামলাতে পারবে না। কারণ এই এশিয়ার মধ্যে আমেরিকার খুব একটা শক্তি আর এই মুহূর্তে নেই। কিছু বন্ধু রয়েছে, কোরিয়া রয়েছে, জাপান রয়েছে, কিন্তু তারাও আমেরিকার হয়ে চীনের বিরুদ্ধে লড়তে পারবে না, লড়াই করার মতন ক্ষমতা নেই, ক্ষমতা রাখবে না। আমেরিকা ওই ইউক্রেনকে যেমন ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে, দেখবেন কখনোই জাপান এবং দক্ষিণ কোরিয়াকেও চীনের বিরুদ্ধে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। ফলে আমেরিকা চাইছে না যে কখনোই ভারতবর্ষ সেখান থেকে উঠে আসুক, এবং ইরানের মতন একটি জায়গাতে ভালো একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট বা স্ট্র্যাটেজিক সেট যদি ভারতবর্ষ করতে পারে ইরানের মতন দেশে, সেটা হবে আমেরিকার কাছে সব থেকে বড় সেটব্যাক। ফলে আমেরিকা কি করলো? এই জায়গাটা পুরোপুরিভাবে, এই পোর্টটা পুরোপুরিভাবে গতকাল ধ্বংস করে দিল, যে এখানে কোনো ইনস্টলমেন্ট থাকবে না, কোনো ইনস্টলেশন থাকবে না, ভারতবর্ষ হোক বা ইরান হোক, তারা কিছু করতে পারবে না। দেখুন, ইরান এর বিরুদ্ধে জবাব দেবে। এবং এই যে যুদ্ধটা, এই যে লড়াইটা, এটা যে এখনই থেমে থাকছে
এটা যে এখনই দর্শক থেমে যাবে, এই লড়াই যে আর জীবনে হবে না, এটা কেউ বলতে পারবে না। কারণ ডোনাল্ড ট্রাম্প ওনার যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে বাস্তবে ওনার যে কার্যকলাপ, এটা কখনো মেলে না। ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন যে আমি চাবাহার পোর্ট, সেই পোর্ট আমি অ্যাটাক করবো না, আক্রমণ করবো না, ভারতবর্ষের কোনো ক্ষতি হোক এটা আমি চাইবো না, কিন্তু তিনি সেটা করলেন। ফলে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা এরা কিন্তু নিজেদের ইন্টারেস্টে কাজ করে। এই দেশগুলি ভারতবর্ষের সাথে বন্ধুত্ব রয়েছে বলে ভারতবর্ষের কোনো ক্ষতি করবে না, এটা ভাবা কিন্তু ঠিক না। এই দেশগুলি কিন্তু ভারতবর্ষের বিরুদ্ধে অবশ্যই, তাদের যখন মনে হবে যে ভারতবর্ষ আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে, এরা কিন্তু ভারতবর্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দেখুন এই যে চাবাহার এবং এই যে টোটাল যে ব্যাপারটা আপনার ইরানের, এই জায়গাতে আলটিমেটলি চাবাহার পোর্ট ধ্বংস করার মাধ্যমে পাকিস্তান কিন্তু বার্তা দিল, আমেরিকা কিন্তু বার্তা দিল যে দুটি দেশ দুটি দেশের সাথে রয়েছে। কারণ চাবাহার পোর্ট ধ্বংস করা মানে ভারতবর্ষকে কিন্তু আর হয়তো ইরানের মতন জায়গায় বা পাকিস্তানের পাশে হয়তো সেরকম কোনো পজিশন আর হয়তো পাওয়া যাবে না, যেখান থেকে তারা মিডিল ইস্টে অপারেট করতে পারে। অপরদিকে পাকিস্তান, সেই পাকিস্তানও কিন্তু চাইবে না যে ভারতবর্ষ পাকিস্তানের পাশে ইরান, সেই ইরানে এসে কোনো কাজ করবে। ফলে পাকিস্তান এবং আমেরিকা দুটি দেশই কিন্তু খুশি। চলো একেবারে যুদ্ধের মাধ্যমে আমরা ধ্বংস করে দিয়েছি, এখন আমেরিকা বলবে ওটা ইরানের জায়গা, ওখান থেকে ইরান হয়তো কিছু আক্রমণ করেছে, ফলে আমেরিকা ওখানে আক্রমণ করে দিয়েছে। পাকিস্তানও বলবে যে বাবা বাবা ঠিক হয়েছে ভাই, কোনো সমস্যা নেই, তোমরা আক্রমণ করেছো করেছো তাতে কোনো সমস্যা নেই, পাকিস্তানও বলবে। ফলে এই দুটি দেশ এরা ভবিষ্যতেও যে ভারতবর্ষের বিরুদ্ধে একটা ফ্রন্ট খুলবে না, যদিও আমেরিকা সবসময় এটাই প্রচেষ্টা করে যে ভারতবর্ষের কূটনীতিতে ভারতবর্ষ যেন জয়ী না হয়। সেটা কখনো বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে করে, কখনো শ্রীলঙ্কায় সরকার চেঞ্জ করে দেয় এরা, কখনো বা ভিয়েতনাম, কখনো বা থাইল্যান্ড, কখনো বা পাকিস্তানের মতন জায়গায়, কখনো আফগানিস্তানকে তালিবানে নিয়ে আসে, তালিবানদের আফগানিস্তানে নিয়ে আসে। ফলে এই প্রচেষ্টা কিন্তু আমেরিকা তারা করতে থাকবে। ইরান একটা বাহানা, এদের ওভারঅল টার্গেট এই এশিয়ার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করা এবং ভারতবর্ষ যাতে সেখান থেকে উঠতে না পারে সেদিকে নজর রাখা। ফলে ভারতবর্ষের অফিসিয়াল অবশ্যই সেই বিষয়ে নজর রাখবে, ভারতীয়রাও, ভারতবর্ষের পক্ষ থেকে হয়তো এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দেওয়া হবে। কিন্তু আমি বলবো যে ইরান এর পাল্টাও কিন্তু আক্রমণ করবে, ইরান এত সহজে আমেরিকাকে ছেড়ে দেবে না, এবং ইরানের কাছে যে পরিমাণ অস্ত্র রয়েছে তাতে তারা আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে পারে এমনটা ইরান জানাচ্ছে। যদিও তাদের নেতৃত্ব কতটা এগিয়ে এসে লড়াই করবে এটা এখন সময় উত্তর দেবে। কতটা বা চীন এবং রাশিয়া এই ইরানের পাশে থাকবে, কারণ মিডল ইস্টে ইরানকে হারানো মানে কিন্তু চীন এবং রাশিয়ার আর কোনো বন্ধু থাকবে না। মিডল ইস্ট থেকে যদি আমরা ইরানকে সরিয়ে দিই, আমরা ইরানকে যদি হারিয়ে দিই, তাহলে কিন্তু মিডল ইস্টে চীন এবং রাশিয়াকে সাপোর্ট করা, সেখানে বেস তৈরি করার একটা আমেরিকার যে সেনারা রয়েছে যারা মূলত সৌদি থেকে, ইউনাইটেড আরব এমিরেটস থেকে, রিয়াদ থেকে বা এই যে জায়গাগুলি, সেখান থেকে যারা লড়াই করছেন, এই লড়াইয়ে একটা সামনে আসা বা সেখানে একটা বেস তৈরি করে লড়াই করা, এটা কিন্তু কখনোই এই চায়না এবং রাশিয়া করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তারা সেভ করছে বা যতক্ষণ না পর্যন্ত তারা এই ইরানকে বাঁচাচ্ছে। এর আগে সিরিয়াকেও কিন্তু তারা বাঁচাতে পারেনি, ইরানকেও হয়তো এতদিন পর্যন্ত তারা সমর্থন করেনি, কিন্তু এবার করতেই হবে, না করে আর কোনো উপায় নেই। ফলে এখন দেখার বিষয় দর্শক এই যুদ্ধ কতটা ভয়ঙ্কর রূপ নেয়। কিন্তু ভারতবর্ষের যে ক্ষতি হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতবর্ষও এই চাবাহার বন্দর নিয়ে পরবর্তীকালে কি আপডেট দেয় সেগুলিও আমরা আপনাদের সামনে রাখবো, আপনাদের সাথে শেয়ার করবো। আপনারাও আপনাদের মতামত জানাবেন এবং এই বিষয়ে আপনাদের বক্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নতুন হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।